এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে, একটি তারকে বর্গাকারে বাঁকালে 81 বর্গ সেন্টিমিটার স্থান ঘিরতে পারে। ওকে, ওই তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেন্টিমিটার স্থান ঘিরতে পারবে? একটা তার দেওয়া আছে, সেই তারটাকে যদি বর্গাকারে বাঁকায়, তো বর্গাকারে বাঁকালে 81 সেন্টিমিটার বর্গস্থান ঘিরতে পারে। তো বর্গাকারে বাঁকিয়েছে মানে কি, বর্গ সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে 81 সেন্টিমিটার। তো যেই বর্গক্ষেত্রটায় বাঁকিয়েছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে 81 বর্গ সেন্টিমিটার, ক্ষেত্রফল সমান 81 বর্গ সেন্টিমিটার। ওকে, তো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু স্কোয়ার, মানে বাহু, সেই বর্গক্ষেত্রের বাহু তার স্কোয়ার সমান 81। ওকে, এখান থেকে কি পেয়ে যাবো, বাহু সমান, দেখো পেয়ে যাবো বাহু সমান 9। এখন দেখো এই তারটা যে একটা তার বাঁকানো হয়েছে বর্গাকারে, তার বাহু 9 সেন্টিমিটার, তাহলে সেই বাহুর পরিসীমা কত হবে? যে বাহুর মানে যে বর্গক্ষেত্রের বাহু 9 সেন্টিমিটার, তার পরিসীমা হবে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 9 মানে 36 সেন্টিমিটার। দেখো আমরা পেয়ে গেছি, এইটাই হচ্ছে সেই মানে সেই তারটা পুরো লম্বা, এই 36 সেন্টিমিটার লম্বা। যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমা সমান 36 সেন্টিমিটার হচ্ছে, তাহলে এই যে বর্গক্ষেত্রে যে মানে যে তার দিয়ে বর্গক্ষেত্রটা করা হয়েছিল, যে তার দিয়ে বর্গক্ষেত্রটা করা হয়েছিল, সেই তারটা লম্বা হচ্ছে 36 সেন্টিমিটার। ওকে, এখন এই তারটাকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হচ্ছে, অর্ধবৃত্তাকারে, তাহলে কত বর্গ সেন্টিমিটার স্থান ঘিরতে পারবে? তো এইটার জন্য আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে অর্ধবৃত্তাকারের ক্ষেত্রফল কত হয়। দেখো বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, যেখানে আর মানে বাহুর দৈর্ঘ্য, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে, একে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, পাই আর স্কোয়ার বাই 2। ওকে, এখন কি, এই যে 36 সেন্টিমিটার এই তারটা দিয়েই তো অর্ধবৃত্তটা বানানো হয়েছে, তো অর্ধবৃত্তের পরিসীমা কত হবে? বৃত্তের পরিসীমা হয় 2 পাই আর, বাট অর্ধবৃত্তের পরিসীমা হয় পাই আর প্লাস 2 আর। তো এখন আমরা এই পাই আর প্লাস 2 আর সমান 36 বসিয়ে দেবো। কেন? কারণ এই তারটা দিয়েই, এই 36 সেন্টিমিটার তারটা দিয়েই এই একটা অর্ধবৃত্ত তৈরি করা হয়েছে, যার পরিসীমা পাই আর প্লাস 2 আর। তাহলে আমরা এখন যদি পাই আর প্লাস 2 আর সমান 36 বসিয়ে দিই, দেখো কি পাবো। এখান থেকে দেখো আমরা পাই আর প্লাস 2 আর সমান 36 বসিয়ে দিচ্ছি। আর পাই সমান আমরা সকলেই জানি 22-এর 7, তাহলে 22/7 আর প্লাস 2 আর সমান 36। ওকে, এখান থেকে দেখো পেয়ে যাবো এটাকে যোগ করলে পেয়ে যাবে 36 আর/7 সমান 36, কাটাকাটি করলে 36 কেটে যাবে, তাহলে পেয়ে যাবো আর সমান 36। এখন আমরা এই আর সমান 36টাই পাই আর স্কোয়ার বাই 2 এ বসিয়ে দেবো, তাহলে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে যাবে যে ওই যে অর্ধবৃত্তাকারে বাঁকানো হচ্ছিল, কত বর্গ সেন্টিমিটার স্থান ঘিরতে পারবে এই পাই আর স্কোয়ার বাই 2 এ। সরি, এখানে আর সমান 36 কেন হবে, এখানে আর সমান 7 হবে, কারণ এই 36 তো কেটে যাবে, এখানে আর সমান 7 হবে। এখানে এই পাই আর স্কোয়ার বাই 2 এ আর সমান 7 বসিয়ে দিলে কত হচ্ছে, দেখো পাই আর স্কোয়ার বাই 2 মানে পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 7 × 7, আর এখানে বাই 2 আছে, তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তো দেখো একটা 7 কেটে যাবে, আর এখানে একটা 2 দিয়ে এই 22টা কাটবে 11, তাহলে 11 × 7 মানে 77 বর্গ সেন্টিমিটার উত্তর হয়ে যাবে। তাহলে ওই তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকালে কত বর্গ সেন্টিমিটার স্থান ঘিরতে পারবে? 77 বর্গ সেন্টিমিটার, এটাই হয়ে যাবে অ্যান্সার।